চলুন বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের জব সার্কুলার দেখে নেওয়া যাক। এই জব সার্কুলার দেখার জন্য এবং আবেদন করার জন্য আসতে হবে bnm.teletalk.com.bd ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওয়েবসাইটে এসে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে অ্যাডভার্টাইজমেন্ট ওপেন হয়ে যাবে আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আবেদন করা যাবে। চলুন আমরা আগে অ্যাপ্লিকেশন প্রসিডিউর এবং আবেদনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি আমরা দেখে নিই। সর্বপ্রথমে আছে সহকারী কিপার, আরবি ফার্সি, নবম গ্রেডের পদ, বয়স 30 বছর, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বা ফার্সি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। ইতিহাস বিষয়ে জ্ঞান অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। সহকারী কিপার ভূতত্ত্ব, নবম গ্রেড। এখানে ভূতত্ত্ববিদ্যা, পরিবেশ বিজ্ঞান, ভূগোল বা মৃত্তিকা ও পরিবেশ বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এরপর আছে নিরাপত্তা অফিসার, নবম গ্রেড, পদ আছে একটি, সর্বোচ্চ বয়স 30 বছর, যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ সামরিক বাহিনীতে অফিসার, জেসিও এর নিম্ন নহে, পুলিশ অথবা পুলিশ বাহিনীর অফিসার, ইন্সপেক্টরের নিম্নে নহে বা আনসার বাহিনীতে অফিসার, সার্কেল অ্যাডজুটেন্টের নিম্নে নহে হিসেবে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। ফিল্ম এডিটর, দশম গ্রেডের পদ, পদের সংখ্যা একটি, যোগ্যতা পদার্থবিদ্যা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। ড্রাফটসম্যান, 12 নম্বর গ্রেডের পদ, বয়স 30 বছর, যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে আর্কিটেকচারে ডিপ্লোমা। এই পদের ক্ষেত্রে বিভাগীয় কোটা আছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু জেলা আছে, এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ এই পদের ক্ষেত্রে এই যে জেলাগুলোর নাম দেওয়া আছে এই জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। এরপর আছে প্রকাশনা সহকারী, যোগ্যতা প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা, প্রুফ রিডিং এবং প্রফেশনাল কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। রোস্টোরেশন সহকারী, 14 নম্বর গ্রেডের পদ এবং অস্থায়ী, চারুকলা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 নম্বর গ্রেডের পদ, এইচএসসি পাস সহ টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারের বাংলা এবং ইংরেজিতে। হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বাণিজ্য বিভাগে এইচএসসি পাস সহ কম্পিউটারের টাইপিং স্পিড থাকতে হবে। রেকর্ড কিপার, এইচএসসি পাস বা সমমান। অভ্যর্থনাকারী অর্থাৎ রিসেপশনিস্ট, পদের সংখ্যা এখানেও একটি, এইচএসসি পাস এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। ডেভেলপার প্রিন্টার, 17 নম্বর গ্রেডের পদ, এখানে এইচএসসি পাস এবং প্রসেসিং সহ ফটোগ্রাফিতে অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অডিটোরিয়াম প্রজেকশন সহকারী, স্বীকৃত বোর্ড হতে এইচএসসি এবং প্রজেকশন পরিচালনায় লাইসেন্স থাকতে হবে। এবারে দেখে নিচ্ছি আহসান মঞ্জিল জাদুঘর ঢাকার জন্য যে পদ আছে সেটি হচ্ছে সহকারী রেজিস্ট্রেশন অফিসার, পদের সংখ্যা একটি, বয়স 30 বছর, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট অথবা ডিপ্লোমা অথবা জাদুঘরের নিদর্শন সংক্রান্ত রেজিস্ট্রেশনের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম, সহকারী কিপার, নবম গ্রেডের পদ একটি, যোগ্যতা ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সর্বশেষ যে পদ আছে সেটি হচ্ছে ওসমানী জাদুঘর সিলেট, কেয়ারটেকার কাম ইউডিএ, 14 নম্বর গ্রেডের পদ, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও কতগুলো জেলা দেওয়া আছে, এই জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। এবারে বলে দিচ্ছি আবেদনের ফি এবং সময়সীমা। আবেদন করার সময়সীমা, শেষ সময়সীমা হচ্ছে 31/7/2019 বিকাল 5টা, অর্থাৎ 31শে জুলাই 2019 বিকাল 5টার মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন করার পরবর্তী সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি দেওয়া যাবে। পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 24 টাকা সহ মোট 224 টাকা অনলাইনে সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে পূরণ করতে হবে এবং 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। এবার চলুন দেখে নিই আবেদনের পদ্ধতি। আবেদনের পদ্ধতি হচ্ছে এখানে
অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে পদের নামগুলো আসবে এবং যে পদে আবেদন করতে চান সে পদে টিক দিয়ে নেক্সট দিলে আপনার সামনে ফর্মটি চলে আসবে এবং এই ফর্মে যথাযথভাবে নাম, ঠিকানা, বয়স এবং সকল শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ এবং এই কোডটি দিয়ে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের কাছে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে বলা হবে এবং ছবি স্বাক্ষর সফলভাবে আপলোড করা হলে আপনারা সাবমিট করার পরে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। যারা যোগ্য আছেন আবেদন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।